শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আজ 22শে জুলাই সোমবার। আপনাদের সবাইকে আমার নতুন ব্লগে সুস্বাগতম। দেখেছেন ছেলের কাণ্ড দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। খোসা কেন ছড়িয়েছো বুবু? খোসা কেন ছড়িয়েছো বলো? পিসটা খেতে গেলে খোসা ছড়াতে হবে? হ্যাঁ, কেউ খেয়েছো পিস? কটা খেয়েছো? বাবা 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 পিস খেয়েছে? হ্যাঁ, তোমার খাবার বসে গেছে। ওই জলের বোতল জল দিয়ে এখানে ঢোকায় না। ওই বাবা, পিস খেয়েছে? এই ওরকম ঠোকে না। তুমি কোথায় যাচ্ছ এখন? সৌরভ টিফিন খেয়ে বেরিয়ে গেছে, রুটি তরকারি। এখন আমি আমার ছেলের দুপুরের খাবার আর আমার খাবার তৈরি করছি। রাতের খাবারটাও তৈরি করে নিচ্ছি, কারণ আজকে জানেন তো একটা মন্দিরে যাব। সেই রঘুনাথ বাজারে গিয়েছিলাম পর্দার দোকানে, সেখানেই দুটো মন্দির আছে, রঘুনাথ টেম্পল বলেছিলাম আর একটা রঘুবীরের। সেই রঘুবীর টেম্পলে আজকে আমরা যাব। ওখানে শিবলিঙ্গ আছে, 12খানা শিবলিঙ্গ আছে শুনলাম, আর আছে সিদ্ধিদাতা গণেশ, আর আছে মা কালী। জানেন তো এখানে মা কালীর মূর্তি খুবই কম আছে, নেই বললেই চলে। এক আছে জম্মু ভারত সেবাশ্রমে মা কালীর মূর্তি, আরেকটা আছে এই রঘুবীরের মন্দিরে, আরেকটা আছে শুনেছিলাম, সেটা নাকি মানুষ বলে এখানকার কলকাতার কালীঘাট থেকে পাথর এনে এই মূর্তিটি স্থাপন হয়েছিল এখানে। তবে সেটা প্রপার মা কালী জিভ বার করে অস্ত্র নিয়ে খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে সেটা নয়, শুধু একটা মায়ের রূপধারী একটি মূর্তি আছে কালো পাথরের। সেটা নাকি কলকাতা থেকে আনা হয়েছিল ওই পাথরটা, কালীঘাট থেকে। সে যাই হোক, দুপুরের খাবার তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। বললাম আজকে সন্ধ্যেবেলায় কোনো রান্না বান্না রাখবো না। সৌরভ অফিস থেকে এসে টিফিন খেয়ে আমাদের সঙ্গে বেরিয়ে যাবে রঘুবীর টেম্পলে। রঘুবীর টেম্পলটা এখান থেকে ঠান্ডি সড়ক দিয়ে যেতে হয়, যে পথে রঘুনাথ বাজারে যেতে হয় সেই রঘুনাথ বাজারের পথে দিয়েই যাব আজকে। তবে রঘুবীরের টেম্পলটা রঘুনাথ বাজারের বেশ কিছুটা আগে, ওই 1 কিলোমিটার প্রায় আগে হবে। ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চলুন তাহলে যাওয়া যাক। দেখেছেন মন্দিরের সামনে কি সুন্দর ফুলের বাজার বসে আছে। এই বাজারটি নাকি রাত্রির 9টা-10টা অবধি বসে থাকে, ফুলের বাজার, আর সকাল 5টা থেকে শুরু হয়ে যায়। শীতকালেও যা, গরমকালেও তা। গোলাপ ফুলও দেখেছেন, এখানে গোলাপের মালাও বিক্রি হয়। গাঁদা ফুলের সঙ্গে একটা করে গোলাপ ফুল দিয়ে যায়, বা শুধু গোলাপের মালাও বিক্রি হয়। জবা ফুলটা তবে এখানে খুব একটা পাওয়া যায় না। লোকের বাড়ির গাছেতে যে জবা ফোটে সেইতেই লোকে পুজো করে। এই আমরা মন্দিরে ঢুকে গেছি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। দেখছেন কি রোদ্দুর, আর এই মাটিটা যা গরম ছিল, আমার আর সৌরভের হাঁটতেই যা কষ্ট হচ্ছিল, যেন মনে হচ্ছে পাটা পুরো ঝরিসে যাচ্ছে। আর দেখুন আমার ছোট্ট ছেলেটা ছোট্ট ছোট্ট পায়ে, ছোট্ট পায়ে একেবারে কচি চামড়ায় সে হাঁটছে। মাঝে কোলে উঠেছে অবশ্যই, কিন্তু তাও ওই যে 5 মিনিট সে পা দিয়ে ধৈর্য ধরে হেঁটেছে, সেটাই আমি দেখে অবাক হয়ে গেছি। সিঁড়িগুলোতেও ধরা যাচ্ছিল না রেলিংগুলো, আর পাগুলো যেন মনে হচ্ছে ঝলসে যাচ্ছে। সেদিনকে রোদ্দুরটাও জানেন তো খুব চড়া উঠেছিল। এই মন্দিরের ভেতর আমরা ঢুকে গেছি। ঢুকেই মায়ের রূপ দেখতে পেয়েছেন আমাদের মা কালী মাকে। এই যে, হ্যাঁ,
আর পাশেই আছে সিদ্ধিদাতা গণেশ। এই হচ্ছে শিবলিঙ্গ, বড় একটা শিবলিঙ্গ, আর তার দুপাশে আছে ছোট ছোট পাঁচটা পাঁচটা করে টোটাল 10টা ছোট শিবলিঙ্গ। আর সামনে আছে শ্বেত পাথরের, সাদা পাথরের একটা শিবলিঙ্গ। টোটাল 12খানা লিঙ্গ এখানে আছে, ছোট 10টা, বড় একটা। আর ছোট সাদা শ্বেত পাথরের শিবলিঙ্গটি এই ঠিক বড় শিবলিঙ্গের পেছনে, এই যে দেখুন, এই যে সাদা শিবলিঙ্গটি এখানে। আর একটা অদ্ভুত ব্যাপার, এখানে কিন্তু যমরাজের মূর্তিও আছে। যাই হোক, মন্দির দর্শন করতে করতে ভাবলাম আমার থোবড়াখানাও একটু দেখিয়ে দিই আপনাদের। এত সুন্দর দেখতে আমাকে একটু থোবড়া না দেখালে ভ্লগে হয়? যারা আমাকে দেখেছেন তারা নিশ্চয়ই হাসছেন, সামনাসামনি যারা আমাকে চেনেন হাসবেন না, আমি যথেষ্ট সুন্দরী। সে যাই হোক, মহাদেবের মাথায় জল পড়ছে সারা দিন, 24 ঘন্টা 365 দিন এই জলটা পড়তেই থাকে। আমরা মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে মন্দির প্রাঙ্গণেই আছি, মন্দিরের ছাদে আছি। গর্ভগৃহের পাশেই লাগানো ছাদ ছিল, ওখানে এসে দেখি পাশে একটা সুন্দর পার্ক মতো আছে, সেখানে একটা ফাউন্টেনও আছে, ঝর্ণা আছে। সেই ঝর্ণাটা ছেলে দেখতে পেয়ে খুব খুশি, তার এখন আবদার হচ্ছে ওই জলের কাছে গিয়ে সে ভিজবে। সে আবদার কিছুতেই আমরা পূরণ করতে পারলাম না, তাই দুঃখ সহকারে মুখ ভার করে রাগী মুখ নিয়ে সে মন্দির থেকে বেরোচ্ছে। সে আমরা খাটালে চলে এসেছি, দুধ নিয়ে এবার বাড়ি ফিরবো। মন্দির থেকে খাটালে চলে এসেছি, এই দেখুন দুধ দুইছে। আমরা যখন এসেছিলাম তখনও দুধ দোয়া হয়নি শেষ অবধি, সেই কারণে এখনও দুধ দোয়ার দৃশ্যটা আপনাদেরকে তুলে ধরতে পারলাম। খাটাল থেকে দুধ নিয়ে একেবারে বাড়ি যাব আজকে। এখানে জানেন তো, বলেইছিলাম রাত 8:30টায় অন্ধকার হয়, তাই এখন ভাববেন না কিন্তু বিকেল 4টে বা 5টা, এখন কিন্তু ভালোই অন্ধকার হয়ে যাওয়ার সময় আছে। এখন বাজে প্রায় 8:10, একটু বাদেই 8:30 পৌনে 9টা এখানে অন্ধকার হয়ে যাবে, পুরো ঘুটঘুটে কালো। এই যে প্রাঙ্গণটা দেখতে পাচ্ছেন, এখানে গরুগুলো যাদের, তারা এখানে থাকে। এই যে খাটালটা হচ্ছে এখানে, এখানে প্রায় 8-9টা গরু আছে। আর এই বাড়িটা হচ্ছে সেই ভদ্রলোকের আর ভদ্রমহিলা। আর এইটা ঘাস কাটার মেশিন, এই ঘাস ভুসগুলোই ওই মেশিনে একদম মিহি করে গুঁড়ো করে গরুদেরকে খেতে দেওয়া হয় নিত্য। আর এটা হচ্ছে সেই খাটালের প্রাঙ্গণ, মানে ওনাদের বাড়ির প্রাঙ্গণ বলতে পারেন। ওনাদের 3 মেয়ে আর ওনারা 2জন এখানে থাকে। ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।